মিষ্টি বন্ধুরা, আজকে আমি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ইলিশ মাছ আর কলার ভিতরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ইলিশ মাছ আর কলাগুলি মাখিয়ে নিলাম। এরপরে ইলিশ মাছ তেলে ভেজে নিলাম। আর আমি কলা কিন্তু কেটে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ কলাই তো প্রচুর পরিমাণে কষ থাকে, আর কষ থাকলে কিন্তু তরকারির কালারটাই নষ্ট হয়ে যায়। তো দেখো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এরপরে কলাগুলিও ভেজে নেব। হালকা কলাগুলি ভেজে নিলে কলার কালারটা সুন্দর আসবে একবারে। তো আজকে আমি জিরা ফোড়নে রান্না করব, তার জন্য তেলে জিরা দিয়ে দিলাম, তারপর তেজপাতা, শুকনো মরিচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। এখন ভেজে রাখা কলাগুলি দিয়ে এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর তারপর জিরার গুঁড়া, আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দেব বোম্বাই মরিচ, কারণ বোম্বাই মরিচ যে কোনো সবজিতে দিলে ভালো লাগে কিন্তু। আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, যার হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর লবণে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। তো দেখো এবার বলক উঠে গেছে, আমি ভেজে রাখি ইলিশ মাছগুলিও দিয়ে দিলাম, আর ইলিশ মাছের তেলও দিয়ে দিলাম। এরপর নামিয়ে নিলে হয়ে যাবে কিন্তু। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা। আর সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।